আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে আমরা একটি জিমেইলের আন্ডারে একটি গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আপনি যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করতেছি আপনি এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে একটি গুগল অ্যাড অ্যাকাউন্ট প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হয়। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে রাখবেন। তাহলে চলেন শুরু করা যাক। আমরা যদি কোনো জিমেলের আন্ডারে একটি নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই আমাদের যে গুগল ইন্টারফেসটি রয়েছে সেখানে অবশ্যই আমাদের জিমেলটি অ্যাড থাকতে হবে। তারপর আমরা যে সার্চ বার রয়েছে সেখানে গুগল অ্যাডস লিখে সার্চ করব। সেখান থেকে আমরা গুগল অ্যাডস সেট মোর কাস্টমার এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমার আগে থেকেই এই জিমেইলের আন্ডারে দুটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তাই আমার অ্যাড অ্যাকাউন্ট সেটিংটা ঠিক এরকম দেখাচ্ছে। আপনাদের যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনার এই দুটি অপশন পাবেন না। আপনি সরাসরি নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক আমাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে। আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসলো। হোয়াটস ইওর মেইন অ্যাডভার্টাইজিং গোল। আমাদের মেইন অ্যাডভার্টাইজিং গোল কি সেটা সিলেক্ট করতে বলতেছে। আমাদের গোল কি গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট সেলস অর সাইন আপ, না গেট মোর ভিজিট টু ইওর ফিজিক্যাল লোকেশন। আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করব সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের ঠিক এই চারটি গোলের মধ্যে তার গোল নাও হতে পারে। গুগল অ্যাড অ্যাকাউন্টের মোট 60টি গোল রয়েছে। সো আমাদের ক্লায়েন্ট এই চারটি গোল না চেয়ে আরও 3টি গোল চাইতে পারে। সেক্ষেত্রে আমরা আগে থেকেই এই ক্যাম্পেইন গোলটা, অ্যাডভার্টাইজিং গোলটা সেট আপ করে রাখবো না। আমরা তাহলে কি করব, আমরা এখান থেকে সুইচ টু এক্সপার্ট মোড এখানে ক্লিক করব। সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করার পর আমাদের সামনে গুগল অ্যাড অ্যাকাউন্টের ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। সেখান থেকে আমাদের নিউ ক্যাম্পেইন সিলেক্ট করার কথা বলতেছে এবং ক্যাম্পেইন অবজেক্টিভ বা ক্যাম্পেইন গোল কি সেটি সিলেক্ট করতে বলতেছে। আমি আগেই বলেছি যে আমাদের টোটাল 60টি ক্যাম্পেইন গোল রয়েছে। সো আমরা বর্তমানে আমাদের এখান থেকে কোনো ক্যাম্পেইন গোল আমরা সেট আপ করবো না, কারণ আমাদের অ্যাড অ্যাকাউন্ট তো কমপ্লিট হয় নাই এখনও। সো আমাদের বিলিংস অ্যাড করতে হবে, আরও অনেক সেটিংস চেঞ্জ করতে হবে, তারপর আমরা আমাদের ক্যাম্পেইন সেট আপ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশান, আমাদের বিজনেসের ইনফরমেশান চাইতেছে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেক্ষেত্রে বিলিংস কান্ট্রি আমাদের ডিফল্টভাবে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। আপনার যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্ট বাংলাদেশের নাও হতে পারে এবং তার কোনো অ্যাড অ্যাকাউন্ট নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি তার জন্য একটি নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তার যে বিলিং কান্ট্রি রয়েছে অর্থাৎ তার যে কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি ধরতে পারেন যে আপনার ক্লায়েন্ট ইউএসের বা ইউকের বা কানাডার, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত কান্ট্রিটি সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে আমি বিলিং কান্ট্রি হিসেবে বাংলাদেশই রাখবো। তারপর আসি টাইম জোন, এটি সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন কিন্তু আপনার ক্লায়েন্ট ইউএসের বা ইউকের। সো আপনার ক্লায়েন্টের যে টার্গেটেড এরিয়া রয়েছে সেখানে যখন আপনি অ্যাড রান করবেন তখন যদি আপনার টাইম জোন বাংলাদেশ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সঠিকভাবে অ্যাডটি রান করতে পারবেন না। ক্লায়েন্ট চাইতেছে যে সে দিনের বেলা অ্যাড রান করবে, কিন্তু আপনার ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রির সাথে আপনার কান্ট্রি অর্থাৎ বাংলাদেশের টাইম ডিফারেন্ট 10 ঘন্টা বা 12 ঘন্টায় হতে পারে। সেক্ষেত্রে আপনি দিনে অ্যাড রান করলে সেই অ্যাড কিন্তু রাতের বেলা রান হবে, সেক্ষেত্রে কিন্তু সে কাঙ্ক্ষিত রেজাল্টই পাবে না। সো এই টাইম জোনটি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হতে পারে যে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন কিন্তু আপনি ইউএসএ বা ইউকেতে অ্যাড রান করবেন। ধরে নিচ্ছি বাংলাদেশে যখন ভোর 4টা তখন হয়তো বা ইউএসএ বা ইউকেতে বিকেল 4টি। সেক্ষেত্রে আপনি যখন অ্যাডটি রান করবেন তখন আপনি টাইম জোনে গিয়ে বা ডেটে গিয়ে আপনি টাইম কম বাড়া করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এরপরে আসি কারেন্সি, এটি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন অ্যাডের সিপিসি বা কনভার্সন রেট কাউন্ট করব বা অপটিমাইজ করব তখন কিন্তু আমাদের সেটি ডলারে কাউন্ট করতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে অন্য কোনো কারেন্সি রাখি
হয়তোবা আমরা সঠিকভাবে আমাদের অ্যাডটি অপটিমাইজ করতে পারবো না, তাই আমরা সবসময় কারেন্সি ইউএসডিতেই রাখবো। তারপর আমরা এখান থেকে ইয়েসে ক্লিক করে দিব, দেন আমরা সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পর কনগ্রেটস ইউ আর অল ডান, অর্থাৎ আমাদের অ্যাড অ্যাকাউন্টে কি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটি দেখতে পারবো। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টে কি ভিজুয়াল হয়েছে। আমাদের অ্যাড অ্যাকাউন্টে ঠিক এরকম দেখাচ্ছে, কারণ আমরা এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কোনো ক্যাম্পেইন সেট আপ করি নাই। আমরা যখন এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন সেট আপ করবো তখন আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। এই লেসনে আমাদের মূল আলোচনার বিষয় ছিল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অর্থাৎ আমরা এই লেসনে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়েছি। আর পরবর্তী লেসনে আমরা দেখব কিভাবে আমরা বিলিংস ইনফরমেশান অ্যাড করতে পারি, অর্থাৎ অ্যাড রান করতে গেলে অবশ্যই আমাদের একটি কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা আমাদের প্রিপেইড কার্ড অ্যাড করতে পারি। পরবর্তী ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে আমরা বিলিংস ইনফরমেশনে আমাদের কার্ডটি অ্যাড করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।